একজন মানুষে যেমনে ওটার শোনার লগে লগে দৌড়ারম্ভ করব, এত দ্রুত গতিতে দৌড়াইব, পিছনে ফিরিয়া যাইত নাই। আর একজন বান্দা সামনের দিকে একটা কদম যাইব, আবার ফিরিয়া মনে রব্বুল আলামিনের ভয়ে চাই রইব। আর দুটা চক্ষু ভাই জোর জোরাই আল্লাহর বান্দার চক্ষুর পানি বাই রইব, সামান্য সামান্য যাইব, আবার পিছনে ফিরিয়া আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে চাই রইব। আর একজন মানুষ অত দ্রুত গতিতে বান্দা দৌড়ারম্ভ করব, আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারি দিব। আল্লাহ জানাইবা ফিরিসা হল দাও রে আমার দো বন্দারে, আমার দ্বার খানো তুমি দেন লইয়াও। কারণ একজন অর্ডার দেবার লগে লগে দৌড় দিব যাইতো কেন, বন্দা জাহান্নামে যাইত, আরেকজন রওনা দিব, ধীরে ধীরে বন্দায় কদম হাঁটাইব। আর আল্লাহ রব্বুল আলামিনের ভয় চাইব, আর জোর জোরাইয়া জমিনের মধ্যে চকুর জল ছাড়িব। বাইরে জমিন খান্দিলে রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইবা। জমিনও হাসি আল্লাহরে রাজি করা সম্ভব হয় না, যত বেশি পারো জমিনও খান্দিবা, খান্দিলে রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আমার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বান্দায় জমিনও খান্দে, চোখের পানি বাইরে হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চোখের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দেন। না সুবহানাল্লাহ, এক মানে সুবহানাল্লাহ হইছে না, ও তোর ডাটটা আইজ বইস উঠাইছে, হ্যাঁ ও তোর ডাটটা যে আপনার আইজ কোনটা ব্যবহার বোধ হয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে যে তোর জবাব একবার যদি বন্দায় আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তান মায়ার বন্দাবান্দির জন্য 8টা জান্নাত বানাইছেন। যদি কোনো মানুষে একবার মহব্বতের সহিত আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, লগে লগে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দাবান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন 100ও কি আর জাতামারি হইবা, কারণ বেশ তো আমাইটা বুঝাইছে, এর আগে বিলকুল হইছে না ভাই, এটাও আজ খামাইছে না। ও যুবক সমাজ ভাই, জমিন দিলর খান দিয়ে শুনিয়া যাও না বইব, এমন একদিনের কথা হইয়ার আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, ওই দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা। কোন দিন? বলে কিয়ামতের ময়দানে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা। সেই ময়দানে আসর বান্দার নামায় আমল ডাইনা তো দেবাইব, আর যার আমল ভালো হইতো নাই তোমার বদ আমল বাম হাতের মধ্যে দেবাইব। আরে বন্দায় যদি ডাইনা তোর মধ্যে নামায় আমল পাইলাই, বন্দার কিয়ামতের ময়দানে কোনো ডর থাকতো নাই, ভয় থাকতো নাই। আর যদি বন্দায় ডাইনা তো পাইলা, তাহলে বন্দার জন্য তো যাওয়া সম্ভব হবে না। আমার আল্লাহ ফরমাইলে বন্দা বান্দিরা এই জমিনের মধ্যে যারা পরিমাণ রাই বরাবর জমিন নেকের কাম করিয়া যাইবাই, বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত ছোট বড় নেকিরে ভাই করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ ফরমায় বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে গুনাহ ফরমায় জররা পরিমাণ
রাই বরাবর জমিন গুনাহ করবাই এমন গুনাহ করলে তোমার মায়ে জানেন না, তোমার বাবাই জানেন না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানেন না। বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই, কিন্তু কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবন ছোট বড় সমস্ত নেকির বাইরে ভরিয়া দিম। ও যুবক সমাজ, দুনিয়ার জমিনের মধ্যে এমন গুনাহ করবাই জমিনের মধ্যে কোনো মানুষের জানে না। এটা জানা রাখিও রে ভাই, আল্লাহ দেখতেছ যে জমিন আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ, জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। আল্লাহ বান্দায় যখন কিয়ামতের ময়দানে গুনাহ থেকে অস্বীকার করব, আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2025 ইংরেজি 23 ডিসেম্বর হাইলাকান্দি জেলা সৌরঙ্গী সংলগ্ন মধুপুর এলাকার মধ্যে রাত 10:13 সময় যে ভিডিও বসলায় আইল কিয়ামতের ময়দান আমার বান্দা বান্দির সামনে বাইর হইয়া দেও সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আল্লাহ রাব্বুল আলামিনের তো বান্দারে আনবা, আনার পরে জানাইবা বান্দারে তোমারে অর্ডার করলাম দ্রুত গতিতে দৌড়াও। কারণ কিটা আল্লাহর বান্দা এখান দেখালেই জানাইব যে আয় আল্লাহ আমি জমিনের মধ্যে তোমার নাফরমানি করিয়া জীবনটা ধ্বংস করে রইলাম। আইজ আমার ইরাদা হইল আপনি মনে আমার দুজো খরটার দিলাই মুহূর্তের মধ্যে যদি আপনার কথাটা পালন করিলাই আমার বিশ্বাস আছে আপনার নাম রহমান এবং রহিম, আপনার দয়া লাগবো মায়া লাগবো, আপনি আল্লাহ আমার দুজো ভালাই তাই নাই। আয় আল্লাহ এই আশা লইয়া আমি দ্রুত গতিতে চক্কর আরম্ভ করলাম। লগর বন্দারে জিজ্ঞাসা করাইব ও বন্দারে তুমি একটা কদম সামনে গেলাই আবার পিছনে ফিরিয়া খালি যাও। কারণ কিটা আল্লাহর বন্দা খালি খালি হইব আয় আল্লাহ আই কিয়ামতের ময়দান ও জিনিসটা আমি চিন্তা করিয়া আয় আল্লাহ আপনার নাম হইল রহমানুর রহিম। আজ কিয়ামতের ময়দান যদি আপনি আমরারে মায়া করেন না এই ময়দানে আসর আর কে মায়া করব। আয় আল্লাহ আমার মনের মধ্যে ধারণ হইল আপনি মৌলার বাইসাইয়ার আর অনবরত খান্দিয়ার কোন সময় আপনার রহমতের ভান্ডারে জোশ মারব আপনি মনে রব্বুল আলামিনে আমাদের জান্নাতের মধ্যে দিলাইবাই। আমার বুজুর্গগণ আমার নবী ফরমাইল আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা ও ফেরেশতাগণ ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। ও ফেরেশতারে আর দেরি করিও না, আমার দো বান্দা বান্দিরে তুমি তাই তাড়াতাড়ি জান্নাতের মধ্যে লইয়া যাও। সুবহানাল্লাহ। ও বাবা হল জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িও, সময় পাইলে চাস্তর নামাজ পড়িও, সালাতুত তাসবিহ নামাজ পড়িও, ইশা কর নামাজ পড়িও, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করিও আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। এমনি মানুষ জমিনে খান্দইল না খান্দইলি এমনি মানুষের জমিনের মধ্যে খান্দে না, কয়েকটা কারণে মানুষের জমিনেও খান্দইল। যদি কোনো মানুষের সন্তানাদি বেমার পড়ায়, বেমার পড়ার পরে মা বাবায় জমিন নামাজ পড়ই আল্লাহর দরবারও দোয়া করই দেবা মৌলা তোমার দরবারও আমি দোয়া করি। আর যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমি মার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দেও। ও জাতর নাম হইল মা। মায় জমিনের মধ্যে সমস্ত রাই জমিন ঘুমাই টানায় আরামর বিছনারে হারাম করিয়া বসিয়া রইবা। জাদুমণিরে মাই কোলের মধ্যে লইবা, সমস্ত রাই
এক বার মধ্যে মা রইবা সন্তান যদি ঘুমাই যায় জাদুমণিরে মায় তার ঘুম লাগাইবা মায় অজু করিয়া মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়েন নাই আমরা তনে মা বই নকল বহু শতগুণে বালা মা বই নকলে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ে ঠাস্তর নামাজ মা বই নকলে পড়ে ঈশা কর নামাজ পড়ে আমরা পুরুষেরা আছি 100-এর মধ্যে 10% মানুষের জমিনে তাহাজ্জুদের খবর নাই সালাতুত তাসবিহের খবর নাই কিন্তু অসংখ্য মা বই নকলে জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর বান্দি ঘরের সমস্ত মানে ঘুমন্ত অবস্থায় থাকবা সন্তান তার লইয়া মায় হাত তুলিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবার হাত তুলিয়া মনে যাদ করবাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই মধুপুর এলাকার মধ্যে আমি জমিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া রব্বুল আলামিন আমার মায় জানেন না আমার বাবাই জানেন না আমার ছেলে জানে না মেয়ে জানে না আমার স্বামীও জমিনও জানেন না এলাকার কোনো মানুষ জানেন না রে দয়া আয় আল্লাহ আমি গভীর রজনীতে তোমার কুদরতের কদম সিজদা করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিয়া আমার জাদুমণির বেমারে আপনি মওলায়ে শিফা দান করিলাও মাই যে সময় দোয়া করবা মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না কোন সুবহানাল্লাহ ও যুবক সমাজ আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না এই সময় জমিন মানুষে খান্দয় যদি সন্তান জমিনের মধ্যে মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় বাবাই জমিনও খান্দয় মাই জমিনও খান্দয় অনেক জায়গায় দেখা যায় মা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় আমার করিমগঞ্জ এলাকার মধ্যে আগামী খাইল আমি ওয়াজও যাইমো রায় 8:30টার সময় ওয়াজের টাইম সেই জায়গার মধ্যে আল্লাহর বান্দা বান্দির মাত্র একজন ছেলে সন্তান আজ 4-5 মাস আগে এই সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে গতকালকে খবর লইয়া দেখলাম এখন পর্যন্ত মা পাগল এখন পর্যন্ত মার খানি নাই মার ঘুম নাই মা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে যায় আর যখন সামান্য হুঁশ হয় মা ফরমাইন ও জাদুমণি আমি মারে কোন কথা হইয়া দুনিয়া ছাড়িয়া বিদায় লইলা এর কারণে আমার ভাইয়ানি রে জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না ঘুরাইনি আমার বুজুর্গ আমার নবী ফরমাই যদি কোনো মানুষের জমিন মার কপালের মধ্যে এই 2টা চক্ষুর মধ্যখানে যদি কোনো বন্দায় চুমা খায় এই মানুষের যেন জান্নাতের চৌকাঠো চুমা খাইল সুবহানাল্লাহ আমার বুজুর্গ সময় মানুষে খালতে এমত অবস্থায় যদি সন্তান জমিন মারা যায় মারা যাওয়ার পরে মা জমিন বেহুশ হয়ে যায় নুই জেলনানি করার যখন লইয়া রওনা দিতা মায়ের কান্দিবা ও ভাইয়ানি রে আমি অনুরোধ করিয়া আর একটা বার্তা আমার জাদুমণির মুখ কান দেখাইনে ও তোর নাম হইল মা সন্তান জমিন তলে মারা যাইবাই মারা যাওয়ার পরে অন্ধকার কবর দাবল করবা রাস্তার কিনারে যদি কবরস্থান হয় মা সেই রাস্তায় যখন কোনদিন যাইবা মায়ে গাড়ি থামাইয়া জাদুর কবর বাসাইবার কান্দিবা ও জাদু বলি আয় জমিলাই অল্লাহর কবর ঘুমাইলাই আমি মা জমিল বাবা তোমারে আমি আল্লাহর হাওলা করিয়া গেলাম আমার বাবা হল ভাইয়াই আল্লাহর রহমতের আশা জমিন করিও আল্লাহর রহমতের আশা করিও রে আল্লাহর দরবার তওবা করিও খান্দি খান্দি আল্লাহর দরবার দোয়া করিও আল্লাহ তোমার চকুর পানি রে বেখামায়া করতা নাই
ইসলামের প্রাথমিক যুগে মদ আপনার হালাল ছিল, যখন মদে অনেক ধরনের ক্ষতি করলো আল্লাহ মদ হারাম করছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম নিষেধ করিয়া দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ফরমায় আইস্তনে মদ আল্লাহ নিষেধ করছেন, হারাম করিলেছেন। আমি ওমরে জানাইয়ার যদি কোনো মানুষরে মদ খাবার মধ্যে দেখিলাই আমি ওমরে জমিন তোমার খল্লা উড়াই লাইব। হায় রে হায়, ওয়াজটা জুইত করি তুলিবা হাইলাকান্দির এক হিন্দু ভাইয়ে কয়েকদিন ফোন করি আসছেন যে ও ওয়াজটা করতাম, বড় ভালো লাগে তান, বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন আমার ভাইয়াল, হযরত ওমর ইলা খলিফাতুল মুসলিমিন এত গরম হইলা হযরত ওমর ফারুক যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না। না সুবহানাল্লাহ, ওলা গরম আসলা। এর কারণে নবীজি দুইজনের জন্য দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করি আর আবু জেহেল এবং উমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। কারণ হযরত উমরে আমার নবীরে জমিনের মধ্যে বড় কষ্ট দিচ্ছে, আমার নবী জমিল নমাজ পড়তে বড় কষ্ট পাইছই, কারণ দ্বীন ইসলাম প্রচার করছই। হযরত ওমরে নবীর কলিমা পড়িছই না, শেষ সময় নবী দিয়ে দোয়া করই, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করি আর আবু জেহেল এবং উমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। আল্লাহ জানাইলা আমার হাবিব আপনি আবু জেহেলের জন্য দোয়া করিও না, কিন্তু উমর যে উমর আছো এমন একদিন হইব তুমি মুহাম্মদের কলিমা পড়িয়া মুসলমান হইবা। সুবহানাল্লাহ। হযরত উমর কত নম্বর মুসলমান? হযরত উমর হইলা 40 নম্বর মুসলমান। তখন মুসলমানের সংখ্যা মাত্র 40 আসলা, লম্বা ঘটনা। হযরত উমরে জানাই দিছ আইস্তনে যদি কোনো মানুষে মদ্যপান করো আর আমি উমরে যদি খবর পাইলাই জমিন দেখিলাই তাহলে জমিনের মধ্যে খল্লা উড়াইলাইম। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা মদিনা শরীফের রাস্তা বাইর হইছই, হাঁটিয়া যাওয়ার সময় দেখো সামনে একজন পরহেজগার যুবক আইতেছই। আল্লাহর বান্দার হাতের মধ্যে একটা মদের বোতল। হযরত ওমরের যেমন দেখছেন মিজাজ বাদ হই যায়। হযরত ওমরের মনে হইল এই ব্যক্তি ওদিকে আইব, এখন আমি আক্রমণ করে লাইম। আল্লাহর বান্দায় যেমন দেখছে রে আমার সামনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আইজ আমি জমিন তলে মারা যাইব, কারণ আমার হাতের মধ্যে মদের বোতল। ওমরের দেখিলাইছ আইজ ওমরে জমিনের মধ্যে আমারে হত্যা করে লাইবা। ও যুবক সমাজ ভাইয়ান, খেয়াল করো আল্লাহ মুহূর্তের মধ্যে মানুষের পরিবর্তন করে লাইতে পারেন। আল্লাহর বান্দার শরীরের মধ্যে চাদর আসলো, এইভাবে চাদরের মাধ্যমে মদের বোতলটা বন্ধায় করে লইছেন, ঘুরিয়া বগলের মধ্যে লইছেন, লইয়া রওনা দিছেন। দ্বিতীয় কোনো ব্রাঞ্চ কোনো রাস্তা নাই। হযরত ওমর যাইতেছেন, সেই যুবক ওমরের নিকটে আসতেছেন। যখন নিকটে আইছেন সালাম কালাম হয়। হযরত ওমর ফরমাইল, ও যুবক এখন আমার উত্তর দেও, তোমার হাতের মধ্যে যে বোতল, এই বোতল কোন বোতল, কিসের বোতল হইলাম? আল্লাহর বান্দায় জানাইল, ও খলিফাতুল মুসলিমিন আমার হাতের মধ্যে যে বোতল দেখছ সেটা কিন্তু দুধের বোতল আমি লইয়া আইয়া। কিসের বোতল? জি, আর আছে কিওর বোতল? অরিজিনাল ভাবে মদের বোতল। বন্দার মনে হইল যদি আমি দুধের বোতল হই তাহলে চালিয়া দিবা।
হযরত উমরে ফরমাইল, যুবক রে, দুধের বোতল চুরি তাইলে তো ঘুরিয়া নেওয়ার কারণটা কি? হে খলিফাতুল মুসলিমিন, যদি মানুষে দেখিলাই নজর লাগে, ক্ষতি ধরে লইব। এর কারণে আমি জমিনের মধ্যে আমার চাদরের মাধ্যমে আমি আবৃত করে লইয়া যাইয়া। হযরত উমরে ফরমাইল, যুবক রে, আমি উমরে অর্ডার দিলাম, মুহূর্তের মধ্যে আমি উমরের সামনে দুধের বোতলটা বাইরে করিয়া দে। আল্লাহর বন্দার জমিল কম্পন আরম্ভ হয়ে যায়, বন্দায় ডোর আরম্ভ হইল, বন্দায় জোর জোরাইয়া জমিনের মধ্যে খান্দে, শরীর কম্পন আরম্ভ হয়েছে। হযরত উমরে ফরমাইল, ও যুবক, জমিনও খান্দিও না, এখন আমার অর্ডার হইল, অতি সত্তরে দুধের বোতলটা বাইরে ভরিয়া দেও। আল্লাহর বন্দায় দুধের বোতল বার করে না, বন্দায় জমিনের মধ্যে খান্দে, আর জমিনের মধ্যে বন্দার কম্পন আরম্ভ হয়। বন্দায় জমিনও খান্দি খান্দি আল্লাহর দরবারও হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা, আমি আজকে উমরের সামনে দনে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, তোমার দরবারও আমি তওবা করিয়া আজকে যদি আমার উমরের সামনে দনে বাঁচাইলাও, আমার জীবনে কোনো দিন আমার জীবনের মধ্যে মদ্যপান করব না। সুবহানাল্লাহ। হযরত উমরে ফরমাইল, ও যুবক, আর দেরি করিও না, বোতলটা বাইরে ভরো। আল্লাহর বন্দায় খালি কান্দে, জ্বর জড়াইয়া বন্দার চকুর জল জমিন ভরিয়া যায়। বন্দায় ডরাইল, রে, আমি অরিজিনাল ভাবে মদের বোতল লইয়া রওনা দিলাম, এখন কিন্তু মদের বোতল হইব, আমি দুইটাকেই জোর আসামি উমরে আমারে মারি লইবা। আল্লাহর বন্দার মনোনর ডোর, আল্লাহর বন্দার মৌতুর কথা মনে হয়েছে, বন্দায় জমিন কান্দে, আল্লাহর দরবার নিবেদন করে, আয় আল্লাহ, আমার সময় বেশি নাই, উমরে আমারে জমিনের মধ্যে মারি লইবা। আল্লাহ, আমি খালিস নিয়তে তওবা করি, আর আমার তওবার কবুল করো, আর আমার মদের বোতল দুধের বোতল বানাই দে। আমার বাইন রে, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবার তওবা করো রে, আন্তরিকতার সহিত জমিন ও খালিস নিয়তে আমি আল্লাহর দরবার তওবা করো, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় যখন ধীরে ধীরে দুধের বোতল বার করতো, মদের বোতল হযরত উমরের সামনে নিয়ে দিছ। হযরত উমরে যখন কাপড় সরাইছ, কাপড় সরানির পরে দেখা যায় আল্লাহ মুহূর্তের মাঝে এই বোতল আল্লাহ দুধের বোতল বানাই দিয়েছে। হযরত উমরে আল্লাহর বান্দার হাতের মধ্যে ধরিয়া কইলা, যুবক রে, এখন আমারে উত্তর দেও, অরিজিনাল কথা কইলাম, সেটা মদের বোতল ছিল না, দুধের বোতল। আল্লাহর বান্দা খালদি খালদি কইল, হে খলিফাতুল মুসলিমিন, সেটা কিন্তু মদের বোতল নাই, আমি দুধের বোতল লইয়া রওনা দিলাম। হযরত উমরে ফরমাইলা, রে, ও যুবক, জমিল ডরাইও না, ভয় করে, ও যুবক ডরাইও না, আমি উপরে মারতাম না, অরিজিনাল খবরটা কইলাম। ওই সময় বন্দায় খান্দি খান্দি কয়ে, উমর, আমি অরিজিনাল ভাবে মদের বোতল লইয়া রওনা দিলাম, কিন্তু যখন তোমারে দেখছি জমিলে আমি ডরাই গেছি রে উমর, তোমারে ডরাই আমি আল্লাহর দরবার তওবা করছি, আল্লাহর কাছে কইছি, রে মাওলা, আই যদি উমরের সামনে দলে বাঁচাইলাও, আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না। এ খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, ভাই আল্লাহ, আমার মদের বোতল আপনি মনে দুধের বোতলে পরিণত করিয়া দেও।
আল্লাহ রব্বুল আলামিন আমার মদের বোতল আল্লাহ দুধের বোতল বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফরমায় যুবক রে এমন সুযোগটা জমিনও হারাইলাই, এই সময় যদি দোয়া করে তাই আয় আল্লাহ আমি যখন দুনিয়া তুলে মারা যাইব, আমি যখন দুনিয়া তুলে বিদায় নেব, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি যুবকের জন্য তো জায়গা দিও। ও যুবক এই সময় যে দোয়া করলাই হলে আল্লাহ তোমার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিলা না হয়। এর জন্য আমার বাবা হল জমিন খান্দিও রে আল্লাহর নবী ফরমাইল মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, খান্দিলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। বন্দায় জমিন খান্দি ভাই চকুর জল ভাই রইব, তোমার দুটা চকুর জল আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দিবা। মা বাবার খিদমত সেবা করিয়া যাও, যাদের মা বাবা জমিন আছো মা বাবার খিদমত সেবা করিলাও, আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করিও, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও, তোমার মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহ দন দৌলতর মধ্যে বরকত বাড়াইবা। ও যুবক সমাজ ভাইয়াইন যার মা বাবা জমিন আছনি রে তুমি ওইলা জমিনের মধ্যে ভাগ্যবান, তোমার মার দ্বারো যাও, আমার দ্বারো গিয়ে ঘুমাই যাও। আমার নবী বড় আমার উপর যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একটা বার যায় আল্লাহ রব্বুল আলামিন এই বন্দা বান্দির নাম আমল আল্লাহ একটা মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ। যারা মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করলি আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবরা বাবাইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহর হাবিবের ফরমান উম্মত রে তোমার মা বাবার জন্য জিয়ারত করিও জুমার দিন, ফি কুল্লি জুমাতিন বন্দা জিয়ারত করবাই আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা, ওয়া কুতিবা লাহু বাররা আল্লাহ তোমার নামায়ে আমলের মধ্যে নেকি দান করবা সুবহানাল্লাহ। ভাই জওয়ান রে জুমার দিন মার কবর দ্বারো যাও, ঈদের আগের দিন দেখবাই রাত 12টা-1টার সময় কবরস্থান লাইটের আলো আসে না রে, ঈদের আগের রাত দেখা যায় এলাকার কবরস্থানের মধ্যে খালি লাইটের আলো খেলে রে। লেখার আপনার মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়, হাত তুলিয়া দোয়া করে রে বাবুলা আইজ আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, আগামী কালকে ঈদের দিন আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। ও সারাই আমিন। খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তুলা মারো রে ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ। একজন ভাই দেখি রে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 2000 টাকা একজন মানুষের দেয়।